আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? অনেক দিন তোমাদের সাথে আমি আসিনি গল্প করতে। আজ আবার এলাম, একটু ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আজ আবার নতুন আরেকটা সুন্দর ডিজাইনের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। এখানে আমি যে কাজটা করছি, এটা একটা ওয়াল ম্যাট অথবা ওয়াল হ্যাঙ্গিং যাই বলো, এটা করছি। এটা একটু সময় লাগছে, এটা একটা কারণ অবশ্য ভিডিও না করার। তো যাই হোক, এটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি এটা স্টার্ট করেছি বেশ কিছুদিন হলো, কিন্তু সময়ের অভাবে শেষ করতেও পারছি না। তা ভাবলাম এইভাবেই তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা একটা ওয়ালম্যাটটা অর্ধেক মতন হয়েছে, আর বাকিটা আবার কমপ্লিট করলে তোমাদের সাথে আবার শেয়ার করব। এখন আমি যে ফুলের কাজটা করছি, এটা শ্যাডো সেলাই দিয়ে করছি। আর আমরা জানি যে শ্যাডো সেলাই করতে গেলে একটু ছোট ছোট স্টেপ নিতে হয়। যে শুয়ের যে ফোরগুলো আমি নিব, এগুলো খুবই ছোট ছোটোভাবে নিতে হবে, তাহলে ঘন ঘন হবে এবং দেখতে সুন্দর লাগবে। আর যদি ঘনভাবে না হয় তাহলে এটা পাতলা পাতলা হবে এবং দেখতে অতটা ভালো লাগবে না। তাই এইখানে এটা করা হচ্ছে। আর এখানে আমি বিভিন্ন রকম ফোর ব্যবহার করেছি, কোথাও কাশ্মীরি স্টিচ, কোথাও ডাল শ্যাডো, কোথাও বোতাম স্টিচ, এরকম নানা রকম স্টিচ ব্যবহার করেছি। আর কালার কম্বিনেশনটা তোমাদের কাছে কেমন লাগছে? যদিও সবটা আমার কমপ্লিট হয়নি, কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানিও। এখানে এই ফুলটা আমি প্রায় শেষের পথে, আর একটা পাপড়ি হলে এই ফুলটা হয়ে যাবে। এই ফুলটা কমপ্লিট করি। এই চারপাশে পাপড়িটা হালকা কমলা দিয়ে করেছি, আর মাঝখানের যে ছোট ছোট স্পটগুলো, ওগুলা ডিপ কমলা দিয়ে করছি, মাঝখানে যে ছোট ছোট টিপগুলো। এখানে এটা এই যে ফুলটা এখানে হয়ে গেল। এই যে দেখো, আমার ওয়াল হ্যাঙ্গিংটা অর্ধসমাপ্ত অবস্থা। এটা পুরোপুরি, এই যে এখান অনেক কাজ বাকি আছে, এটাকে আমি শেষ করব এবং তারপরে এটাকে বাঁধাই করব। এবং আমি এটা সাদা পপলিন কাপড়ের উপরেই করেছি। আর বাকিটা কমপ্লিট করে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের সাথে আবার এটা শেয়ার করব। তো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমাকে একটু তোমরা সাবস্ক্রাইব করো, আর সাথে থেকো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। অনেক ভালো থেকো। খুদা হাফেজ।